Good morning, everyone. How are you all? I hope you are doing well. Myself, Kuhu Sarkar, and today in this video, I'm going to discuss the 10 marks question from British poetry from your third semester major English under Bardwan University. Okay, so here I have written 10 and 5 marks. I mean, I have decided to discuss 10 and 5 marks, but then I thought that first discuss the 10 marks question, and then I will make another separate video for your 2 marks and 5 marks question. Okay, so many of you have requested to make this paper, so therefore I have taken this paper suggestion. Okay, so first, I hope you know that I always try to discuss the previous year question, because if you know the previous year question, it will mean you can make your own strategy. Okay, that how which text we don't have to do now for 10 marks question, and which question we have to do. Okay, so this theory always works. Okay, so first you see that from which text the question they gave in previous year. প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমরা জানো যে নতুন সিলেবাস ছিল এবং সেখান থেকেই কোয়েশ্চেন দিয়েছিল, তাই আগের বার প্রেডিক্ট করাটা খুব কঠিন ছিল, তাও কিন্তু আমি করেছিলাম। এবার প্রেডিক্ট করাটা অনেকটাই ইজি হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের জাস্ট 10 মার্কসের 6টা কোয়েশ্চেন দিয়েছি। 6টার মধ্যে তোমাদের 6টাও না, তোমরা 4-5টা করলে কিন্তু আরামসে পেয়ে যাবে। ওকে, সো ফার্স্ট হাউ উইল বি আওয়ার স্ট্র্যাটেজি। ফার্স্ট ইউ নো দ্যাট উই হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট অ্যান্ড অ্যাড, রাইট? সো প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে রাইট write an essay on the essential features of metaphysical poetry. যেহেতু মেটাফিজিক্যাল পোয়েম থেকে দুটো পোয়েম তোমাদের আছে, অ্যান্ড্রিউ মার্ভেলের তোমার কয়মিস্ট্রেস আর দ্য ক্যানোনাইজেশন টানের, তাই এরা কী করেছিল, দুটো দুটো জিনিসেরই একসঙ্গে মিক্স করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এবার বলা যেতে পারে যে তোমার ক্যানোনাইজেশন বা মার্ভেল থেকে আসবে না, অথবা শুধু ক্যানোনাইজেশন থেকে কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবার সেটা একটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা অন্য টেক্সটগুলোকে করার চেষ্টা করব যাতে ওখানে সিওর শট লেগে যায়। ওকে, ক্রিটিক্যালি ইলাস্ট্রেট মিল্টনস পোর্ট্রেয়াল অফ স্যাটার্ন ফ্রম প্যারাডাইস লস্ট। ওকে, তো মিল্টনের মানে পোর্ট্রেয়াল বলেছে যে স্যাটার্নের ক্যারেক্টার, মানে সরাসরি স্যাটার্নের ক্যারেক্টার দিয়ে দিয়েছে। যদিও প্যারাডাইস লস্ট বা রেপ অফ দ্য লক থেকে এসেছে, কিন্তু রেপ অফ দ্য লক আর প্যারাডাইস লস্ট থেকে কিন্তু বারবারই আসবে, যেহেতু এই দুটো টেক্সটই অনেক বড়। তা এই দুটো টেক্সট তোমরা যদি পুরোপুরি করে যাও, তাহলে এখান থেকে তোমরা কিন্তু সিওর শট পেয়ে যাবে। কিন্তু পোয়েমগুলো ঠিক সিওর বলা যাবে না, আগের বার ক্যানোনাইজেশন দিয়েছে বলে এবার যে দেবে না সেটা নয়, হয়তো শুধু ক্যানোনাইজেশন দিয়ে দিল। বেশ, আমি সাজেশনটা বলছি পরে। ওকে, so how Alexander Pope's Rape of the Lock present a picture of the elites on 18th century British society. Okay, then discuss in detail how William Cowper has represented the theme of solitude and isolation in the poem The Solitude of Alexander Selkirk. ওকে, সো এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, তো আমি এর উপর ভিত্তি করেই কিন্তু আমি তোমাদের সাজেশনটা বানিয়েছি, আশা করি তোমরা কমন পাবে। ফার্স্টে আমি যেটা দিয়েছি, যেহেতু এলএজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট টেক্সট একটা, এটা থেকে কোনো কোয়েশ্চেন আগে আসেনি, আগের বার আসেনি, তাই খুবই হাই চান্স যে এখান থেকে তোমাদের এবার ব্রড কোয়েশ্চেন দেবে। তাহলে এলএজি থেকে তোমরা যদি কোয়েশ্চেন আসে, আমি কোয়েশ্চেনগুলো একটা টেক্সট থেকে একটা কোয়েশ্চেনই করবে, সেটা যেভাবেই আসুক তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, কারণ অনেকগুলো কোয়েশ্চেন করার সময় বা সময় থাকলেও তোমরা করতে পারবে না অতগুলো কোয়েশ্চেন, তাই তো। তো একটা টেক্সট ভালো করে বুঝবে, সেই টেক্সটের ভিডিও তোমাদের আছে আমার চ্যানেলে, কয়েকটা টেক্সট বাকি আছে, সেগুলো আমি যদি তোমরা বলো আমি অবশ্যই ট্রাই করব। তো এলএজি রিটেন আ কান্ট্রি চার্চিয়ার্ডের দেখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে এই পুরোটা ব্যাখ্যা, এরকম ধরনের কোয়েশ্চেন দিতে পারে। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট দ্য গ্রেভ, আমি তোমাদের কোয়েশ্চেনগুলো লিখে দিয়েছি যাতে এরকমভাবে কোয়েশ্চেন আসলেও তোমরা না ঘাবড়িয়ে জিনিসটা লেখার চেষ্টা করো। ডিসকাস দ্য লাইন সিগনিফিকেন্স ইন দ্য কনটেক্সট, সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড দ্য পোয়েমস ডেমোক্রেটিক ভিউ অফ ডেথ, সাপোর্ট উইথ রেফারেন্স স্পেসিফিক স্ট্যান্ডার্স। ঠিক আছে, তো আমি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ট্রিপল স্টার দিয়েছি এখানে।
তাহলে এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সিগনিফিকেন্স, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, টাইটেল সিগনিফিকেন্স, যাই দিক না কেন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার থেকে তোমাদের আসতে পারে। ওকে, এরপর নেক্সট যে পোয়েমটা আসবে সেই পোয়েমটা মানে সনেটটা, সেই সনেটটাতে দেখো আমরা আমাদের আগের বার যেহেতু আসেনি আমরা কিন্তু এখান থেকে পেরে আমাদের খুবই ভালো হয়, কারণ এই সনেটটা খুব আমার তো নিজের খুব প্রিয় একটা সনেট এবং পড়লে খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে, তাই এটা পড়ে নেওয়াটা খুব সেফ কাজ করা। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সনেট 130 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কোয়েশ্চেনটা এমনভাবেও দিতে পারে যে মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, অ্যানালাইজ হাউ দ্য ওপেনিং লাইন সেটস দ্য টোন ফর শেক্সপিয়ার সাবভার্সন অফ ট্রাডিশনাল পেট্রাকাল লাভ পোয়েট্রি কনভেনশন অ্যান্ড সাপোর্ট উইথ এক্সাম্পলস। মানে এমন করে আমি লিখেছি যেহেতু তোমাদের কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে, কিন্তু থিম কিন্তু সেই সেমই, একই অ্যান্সার হবে। এখানে দেখো আমি ট্রিপল স্টার দিয়েছি। ডিসকাস দ্য অ্যান্টিব্লাজন। অ্যান্টিব্লাজন মানে কি, যখন তোমাদের এই পোয়েমটার উপরও ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা পড়ে দেখে নিতে পারো সময় থাকলে, যে আমাদের শেক্সপিয়ারের আগে যখন কেউ কবি মানে তার প্রেমিকাকে যখন তোমার কমপ্লিমেন্ট দিত, যে আমার প্রেমিকা দেখতে একদম তার চুলগুলো একদম সানের মতো উজ্জ্বল, সানের মতো স্বর্ণালী, ওকে, গোল্ড লাইক, ওকে, সো ফ্রম দেয়ার হাউ ডিসকাস দ্য ইউজ অফ অ্যান্টিব্লেজন, মানে ব্লেজনের উল্টো অ্যান্টিব্লেজন ইন সনেট 130, and where the speaker describes his mistress physical feature negatively. Okay, so same thing. Okay, now দুটো কোয়েশ্চেন হলো, এতগুলো কোয়েশ্চেন আছে বলে ভেবো না যে আলাদা আলাদা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেনই, দুটো পোয়েম থেকে দুটো কোয়েশ্চেন। ওকে, নাও মিল্টন থেকে, প্যারাডাইস লস্ট থেকে এবং রেপ অফ দ্য ল্যাক থেকে যে দুটো দেবো সেই দুটো আসার খুব হাই চান্স। প্রথম হচ্ছে এক্সামিন দ্য ইনভোকেশন টু দ্য মিউজ, হোয়াই মিল্টন চুজ দ্য Holy Spirit over classical muses, and what does this signify about his epic ambition? Okay, now same question, একই কোয়েশ্চেন আলাদাভাবে দিচ্ছে, মানে ইনভোকেশন মানে 1 to 26, এই যে ইনভোকেশনটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো এটা খুব ভালো করে পড়তে হয়। তাহলে তোমাদের এখন স্যাটার্নের ক্যারেক্টার চলে এসেছে, বেলজামের ক্যারেক্টার, বেলজামের ওপর একটা 5 মার্কসের কোয়েশ্চেন চলে এসেছে, তাহলে হাই চান্স আছে ইনভোকেশন থেকে আসতে পারে। To analyze the significance of the opening line of man's first disobedience and the fruit of that forbidden tree, how do they establish the epic theme and Milton purpose to justify the ways of God to men? এটাও আমি দেখো ট্রিপল স্টার দিয়েছি। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা ইনভোকেশন থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন করবে, ইনভোকেশন থেকে আসার হাই চান্স আছে। এবার একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার চান্স খুব কম। ঠিক আছে, স্যাটার্ন থেকে যেহেতু এসেছে ওটা বাদ দেওয়াটাই ভালো, কোনো দরকার নেই করার। ওকে, খুব কপাল খারাপ না থাকলে ওরা সেম কোয়েশ্চেন রিপিট করবে না। ওকে, নাও অ্যানালাইজ পোপস মক এপিক ইনভোকেশন। তাহলে ওখানেও দেখো আমরা ইনভোকেশন পড়ছি, এখানেও কিন্তু আমরা ইনভোকেশন পড়ছি। ইনভোকেশনের থেকেও আমি আরেকটা কোয়েশ্চেন আমি বেশি জোর দেবো, ইনভোকেশনটা করে রাখতে পারো কিন্তু তার থেকেও আমি যেটা ট্রিপল স্টার দিয়েছি সেটা তোমরা করবে। হাউ ডাজ ইট প্যারোডি ক্লাসিক্যাল এপিক্স ওয়াইল ইন্ট্রোডিউসিং দ্য ট্রিভিয়াল ডায়ার অফেন্স অফ দ্য Locke's theft. Okay, discuss Belinda's dream in Canto 1 and Ariel's role, and the what does it reveals about supernatural machinery and Sylph's protection of female virtue. ঠিক আছে, যদি কিছুই না আসে ওই ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিতে হবে, আর কিছু নেই। তো ইনভোকেশনের থেকেও আমার যেটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সামিন দ্য টয়লেট সিন ইন ক্যান্টো 1, how does the Pope satirize vanity through the transformation of Belinda's dressing table into a sacred altar. ওকে, তাহলে এখান থেকে তোমার কিন্তু কোয়েশ্চেন মানে টয়লেট সিন বলতে ড্রেসিং টেবিলের সামনে যে একটা বসেছিল ওই সিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আগেরবার যখন তোমার বেলিন্ডার্স ড্রিম এসেছিল নাকি, আগেরবার কি দেখলাম, 1 সেকেন্ড, না এলিটসদের ওপর ডিসকাস করতে বলেছিল, তাহলে সেটা যখন এসেছে তোমাদের টয়লেট সিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং টয়লেট সিনটা যদি তোমরা করো না আমি বলবো যে বেলিন্ডার ক্যারেক্টারটা করো। ঠিক আছে, তো এমনভাবেই কোয়েশ্চেন করার চেষ্টা করো যেন
সেখান থেকেই তোমার একটা কোয়েশ্চেনই ঘুরিয়ে লিখতে পারো। টয়লেট সিনটা আসার খুব হাই চান্স আছে, আর বেলিন্ডার ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আসার খুব হাই চান্স আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা শিওর করবে। একটা হচ্ছে তোমার এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার 130 সনেট, তারপর হচ্ছে তোমার ইনভোকেশন ফ্রম মিল্টন, তারপর হচ্ছে তোমার বেলিন্ডার ক্যারেক্টার, টয়লেট সিন, আর পারলে তোমার ড্রিমটা। আর রেপ অফ দ্য লকের ইনভোকেশনটা আমি খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, এই কটা তোমরা করে রাখো অতি অবশ্যই। আর বলছি যে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ক্যানোনাইজেশন থেকে আর কয় মিস্ট্রেস থেকে তোমরা থিমটা জানো, অন্তত যদি বাই চান্স দিয়ে দেয় সে থিমটা লিখে দেবে। যেমন ক্যানোনাইজেশনের থিমটা কী আছে, আর তোমার ইয়েতে আমাদের টু হিস কয় মিস্ট্রেসে তো কার্পেডিয়াম থিমটা আছে। তো এই কার্পেডিয়াম থিমটা খুব ইম্পর্টেন্ট, ওটা থেকে শর্ট কোয়েশ্চেন 5 মার্কস কোয়েশ্চেন আসতে পারে। আগেরবার আমি বলেছিলাম, মনে হয় এসেছেও। তো জেনে রাখবে, আর এইগুলো শিওর শট করো, এইগুলো আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট এনি টেক্সট, ইফ ইউ ওয়ান্ট মি টু ডিসকাস এনি টেক্সট particular, so please you can write on the comment section, because I have now free time. I can discuss or give you analysis of the text. Okay, and thank you for giving your time, and I will make separate video on 2 marks and 5 marks question. Thank you.